সান্ডা কি? এই সান্ডা বেশ কিছুদিন ধরে নেট জুড়ে চলছে সান্ডার তোলপাড়। সান্ডা টিকটিকির মতো এই অদ্ভুত প্রাণীটি নাম হচ্ছে সান্ডা। কেন হঠাৎ এই সান্ডা ভাইরাল হয়ে গেল? কেউ বলছে সান্ডা হালাল, আবার কেউ বলছে হারাম। কিন্তু সান্ডা খাওয়া হারাম নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই সান্ডা রাখা হয় তখন তিনি খেতে নারাজ হয়েছিলেন, কেননা এই সান্ডা মুখরুচি এবং রুচিসম্মত নয়। এবার আসুন, কেন নেট জুড়ে হঠাৎ সান্ডা নিয়ে তোলপাড়? জানি না। এটার আসল কাহিনী হচ্ছে, বাংলাদেশের বেশ কিছু প্রবাসী সান্ডা ধরে ধরে নেট জগতে আপলোড দিচ্ছে। তারা বলছে তারা নাকি এগুলো তাদের কফিলদের জন্য, কফিলত্ব মালিক, তারা তাদের মালিকের জন্য এগুলো ধরছে। তাদের মালিক এগুলো বেশ রান্না করে খাচ্ছে। সৌদি আরবের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে সান্ডা। মরুভূমি এলাকায় যেখানে নেই কোনো পানি, নেই কোনো মানুষের বস, কিন্তু সেখানেই এই সান্ডার বসবাস। এই সান্ডা আমরা সাধারণত জানি বাংলাদেশ কিংবা পাকিস্তান, এদের প্রিয় খাদ্য হচ্ছে গরুর মাংস, কিন্তু সৌদি আরবে তা ভিন্ন। সৌদি আরবের প্রিয় খাদ্য হচ্ছে সান্ডা। তারা সান্ডার মাংস খেতেই ভালোবাসে। বিরিয়ানি কিংবা কাবাব, চিকেন কাবাব ইত্যাদি করে তারা সান্ডা খেয়ে থাকেন। এই সান্ডা তাদের প্রধান খাদ্য। বছরে প্রায় লক্ষ লক্ষ টাকার সান্ডা তারা খেয়ে থাকেন। কিন্তু ইদানিং হঠাৎ বাংলাদেশে কিছু লোক সান্ডা ভেবে গুইসাপ খেয়ে বসে আছেন। এই তো কিছুদিন আগে একটি লোক সান্ডা ভেবে গুইসাপ খেয়ে এখন সে হাসপাতালে। ভাইরাল হওয়ার নেশা মানুষ কোনটা সান্ডা কোনটা গুইসাপ এটাও ভাবে না। সবাই যা পায় তাই নিয়ে ভিডিও করতে শুরু করে। সান্ডা দেখতে ঠিক টিকটিকির মতো, কিন্তু টিকটিকির আকার থেকে সান্ডা অনেক বড়। সৌদি আরব মানুষের ধারণা এটি খেতে অনেক সুস্বাদু। সান্ডা কোনো বিষাক্ত পানি নয়, এটি একটি নিরীহ পানি। এটি দেখতে গায়ের রং সাদা, মাথার দিকে হালকা একটু কালো রয়েছে। বিশেষ আকৃতি হচ্ছে এদের লেজ। এদের লেজ থেকেই সান্ডা বোঝা যায়, কেননা এদের লেজে রয়েছে খণ্ড খণ্ড বিভক্ত।